তো আমার বাবা কি কি সবজি লাগিয়েছে এখানে রান্না করছে, আর কাকিমাদের বাড়িতে আজকে খাওয়া। বেরিয়ে পড়লাম রাজাটি আছে বাড়িতে একটা। গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমি টিনা, আপনারা দেখছেন টিনাস জন। তো আজকে সকালবেলা আমি তো বাবার বাড়িতে আছি, আপনারা সবাই জানেন, যেহেতু কালকে এলাম। কাকিমাদের বাড়িতে পুজো ছিল। আর গুড মর্নিং বললাম, গুড মর্নিং কিন্তু এখন না, এখন বাজে দেখো 9:36। তো এখন আমি যেহেতু ঘুম থেকে উঠলাম, সেহেতু আমার এখন সকাল, তাই আমি বললাম গুড মর্নিং। তো যাই হোক, আজকেও কিন্তু কাকিমাদের বাড়িতে নেমন্তন্ন, মানে সবাই মিলে একসাথে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। আর আজকেও নিরামিষ রান্না হবে, কারণ যেহেতু বাড়িতে এখনও ঠাকুর আছে, তো সেই জন্য। আর দেখো সকালবেলায় সবাই মা কাকিমারা মিলে বসে পড়লো একসাথে খেতে। তো খেতে রাখছে, চলো আমরা গিয়ে একসাথে খাই। আর আজ সকাল থেকে আমরা কী কী করছি সেটাও আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। তো আপনাদেরকে অনুরোধ করছি, যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা মিষ্টি কমেন্ট করে দেবেন, আর একটা ছোট্ট লাইক করে দেবেন। এই লাইক আর কমেন্ট আমাকে উৎসাহ বাড়াবে। তো তাই আমি অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর একটা ছোট্ট লাইক করুন। তো চলুন এবার কাকিমারা কি কি করছে আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে থাকুন। আমি দেখেছি কালকে যেহেতু বাড়িতে অনুষ্ঠান ছিল, তো থালা বাসন এদিক ওদিক হয়ে গিয়েছিল। থালা বাসনগুলো এখন অলরেডি খুঁজে পেয়ে গেছে, তো সেটাই বলছিল কাকিমা, ছোটো কাকিমাকে, যে এটা কোথায় ছিল, সকাল থেকে তো এত খোঁজাখুঁজি হলো, পেলাম না। মানে সেই রকম নিয়ে কথা মানে কথা কাটাকাটি হচ্ছিল, যেটাকে হয়তো ভাববেন ঝগড়া, না ঝগড়া কিছু না, কথা কাটাকাটি হচ্ছিল, কথা বলছিল। তো সেইটাই আমি একটু দেখালাম আপনাদেরকে। আর এখন আমাদের অলরেডি সবাই মিলে বসে কি সুন্দর খাওয়া দাওয়া করলাম, কি ভালো লাগলো। বাবার বাড়িতে এলে সবাই মিলে যদি এরকম খাওয়া দাওয়া করে, রান্না করে, সবারই ভালো লাগে। তো খুবই ভালো লাগলো এবারে এসে। যাই হোক, খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, বা স্নানটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে। বাড়িতে থাকলে তো এই সময় স্নান করে সমস্ত কাজই হয়ে যেত, কিন্তু বাবার বাড়িতে যেহেতু এসেছি, ঘুম থেকে উঠেছি 8:30 বেজে গেছে। তো তারপরে খাওয়া, স্নান করা, বেলা হবেই। তো এখন তোজস্বনা খেলা করছে, এবার আমি স্নানটা করে আসি, তারপর আপনাদের সঙ্গে আমার দেখা হবে। এখানে তোজস্বনাকে ওর দিদুন একটু খিচুড়ি দিয়ে গেল, মেজ দিদুন। আর ওইখানে দেখো, ও একটা কাঠ নিয়ে ও যাবে এখন মন্দিরে। তো এই স্নান টান করে এলাম, তাই ভাবছি ওকে খাওয়াতে একটু রোদে যাই। আর মায়েদের ঘরে না একটু রোদ্দুর নেই, তো তাই জন্য ভাবছি একটু মন্দিরে নিয়ে যাই, জল আর খিচুড়িটা নিয়ে ওখানে আমি একটু বসবো আর খাইয়ে দেবো। তো চলুন যাওয়া যাক তাহলে। আর মা কাকিমার এখন রান্না করবে, তো এখন ওদেরকে পাওয়া যাবে না, আমি তাহলে ওকে নিয়ে একটু বাইরের দিকে যাই। আসো। সত্যি কথা বলতে এই জায়গাটা, মানে মন্দিরেটা, গরমকালে যেমন প্রচণ্ড হাওয়াও দেয়, আর শীতকালে প্রচণ্ড রোদও থাকে। এখানে সবাই কিন্তু স্নান টান করে, মানে একটু রোদ পোয়ানোর জন্য এইখানেই আসতে হয়, কারণ এখানটা খুব রোদ্দুরটা প্রচণ্ড হারে দেয়, যেহেতু এখানে খামারের মতো আছে। আর এই দেখো ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা স্কুল বেরিয়ে পড়েছে, স্কুল যাওয়ার জন্য। আর এই নৌকাগুলো তো আপনারা দেখেছেন, যে এই আগে একটা ব্লগে, যে আমি যখন বন্যার সময় এসেছিলাম, এই নৌকায় করে কিন্তু আমরা তখন বাবাদের বাড়িতে এসেছিলাম। আর এই নৌকাগুলো এখন দেখো আলকাতরা মাখিয়ে রেখেছে, যাতে না নষ্ট না হয়। চলো চলো। আর এইখানে তো জোসনার কাণ্ড দেখো, কাঠ নিয়ে যাচ্ছে, কি করবে কে জানে এই কাঠটা। মারতে নেই। দেখ তুই কল করবি একটা। আরে কল করবি না না, বকবে বকবে। মামু মানু মামা করেছে। তুজসোনা আর ভাই, মানে মেজো কাকার ছেলে, দুজনে খেলা করছে। সকালবেলা এখানে বড় মা ধান সেদ্ধ করেছিল, আর এইখানে ধান মিলছে।
করে সুবিধাটা দেখো, জ্বালনির তো শেষ নেই, এখানে কত প্যাকাটি খড় এখানে সেদ্ধ করলো আর এইখানে মিলে দিল। তো সেই জন্য এদের কোনো অসুবিধা হয় না, যাদের ছাদে আরে তুলতে হয় তাদের তবু অসুবিধা হয়। আর এই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমার দাদুদের, দাদু মানে যত মানে আমাদের সামন্ত পাড়ার যতজন আছে সবাইদেরই একসাথে। আর এই যে জমি, কি আমার বাবা কি কি সবজি লাগিয়েছে সেগুলো একবার জমিতে ঘুরে আসি। তো বিয়ের পর থেকে একদিনও কিন্তু আমার জমিতে মানে জমিগুলো ঘুরে দেখা হয়নি। তো ভাবছি আজকে যেহেতু সময় পেয়েছি একটু ঘুরে ঘুরে দেখি, আপনাদেরকেও দেখাই বাবা কি কি সবজি চাষ করেছে। পালং শাক তুলতে হ্যাঁ, কালকে তো কাকা কিনে নিয়ে এসেছিল। বড় বড় দেখে নিতে হবে, ওই দিকটা ভালো আছে। বাড়িতে রান্না হবে বলে দিদা এসেছিল যে সবজি তুলতে, তো আমি একটু তুলে দিলাম পালং শাক আর ধনে পাতা কাকাদের জমি থেকে। আর এইটা হলো বাবার জমি, এখানে মনে হচ্ছে লঙ্কা গাছ লাগিয়েছে, জল দেওয়া হয়নি বলে শুকনো হয়ে গেছে। এবছরে ফসলগুলো না মানে ফসলের সময়টা একটুও ভালো না, যে কোনো গাছ লাগাচ্ছে সব গাছই মরে যাচ্ছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দেখো এখানে কুমড়ো শাক লাগিয়েছে, কত কুমড়ো শাক হয়েছে। আর এখানে বিম করাই, এই গাছগুলো বিম করাই। আর ওইখানে লাগিয়েছে কাকা পালং শাক আর ধনে পাতা। এবার যাচ্ছি বাবাদের একটা জমি, এইখানে সামনেই একটা জমি আছে। আর তোজস্বনা দেখো আগে আগে ছুটছে, না আর আগে আরো আগে, ওই দেখো দেখো সামনে লঙ্কা বেগুন কুমড়ো গাছ লাগিয়েছে। আর এইখানে লাগিয়েছে ঢেঁড়স, সেটা হলো কাকাদের। ভেন্ডি আপনারা অনেকে হয়তো ভেন্ডি বলে থাকেন, এখানে ফুলকপি বাঁধাকপি ওলকপি পেঁয়াজ। এইখানে এখনো ফোটেনি কি লাগিয়েছে, এইটা হলো বাবাদের জমি। বাবা পেঁয়াজ লাগিয়েছে, মাঝে মাঝে লঙ্কা দিয়েছে দেখছি। আর এইখানে বেগুন টমেটো। বলো কই, ওটা কাঁটা গাছ নয়। আচ্ছা চলো চলো চলো। অনেকক্ষণ বসলাম, চুলটাও শুকনো হয়ে গেছে, তোজস্বনাকে খাওয়ানো হয়ে গেল। আর খাইয়ে দাইয়ে একটু ভাবলাম বাবাদের জমিটাতে দেখালাম আপনাদেরকে বাবা কি কি সবজি বসিয়েছে। আর চলুন এবার বাড়ি যাই, কাকিমারে রান্না করছে, যদি একটু হেল্প করতে হয় দেখি ওরা কি করছে। আর রোদে বসে থাকতে ভালোও লাগছে না, তোজস্বনা এখানে প্রচণ্ড বিরক্তও করছে, তাই জন্য ভাবছি আসো আসো। আর ও এটা দিয়ে চলে গেল। মা এখানে মাছ ভাজবে, কি মাছ দেখি, মা ভাজবে মাছ আর কাকিমাদের ওখানে নিরামিষ, সেই জন্য মা এখানে মাছটা ভেজে নিচ্ছে। আমাদের বাড়িতে নিরামিষ, আর তোজস্বনাও বায়না করছে আজ মাছ খাবে বলে, সেই জন্য মা বলছে এখানে আমি মাছটা করে নিই, যেহেতু কাকিমাদের ওখানে রান্না করা যাবে না। আবার যা বাজার এরা যা করছে তোমাকে রান্না করতে দেবে? রান্না করতে বসেছি, আর তোজো আর ভাই দুজন মিলে চা আরম্ভ করেছে, রান্না করতে দেবে বলে তো আমার মনে হচ্ছে না। দেখি ওদিকে কাকিমা কি করছে। এখানে কাকিমা করছে রান্না, সামনেই জল আর এখানে রান্না। এখানে রান্না করছি আর কাকিমাদের বাড়িতেই আজকে খাওয়া। আর ওইখানে দেখো পুকুর, সামনেই কিন্তু আমাদের পুকুর। এই দেখো একটা মোটা চালতা গাছ উঠেছে। জুতো ওখানে জুতো ভালো নয় তো, ওরা জুতো এই লোক চলে গেছে, আমরা রাজেরই যাবো আজকে বেড়াতে। ওইটাই দাও, একটা চাকাই দাও। ছোট জায়গা, এইটুকুন জায়গায়। সোনাকে মাছ খাওয়াতে বসছি, মায়ের মাছ ভাজা হয়ে গেছে, জল ঘাঁটছে।
গলা জল খাচ্ছিস কেন? জল কে ঝালো? আরে মামা ফানে এই এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে 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 আসো। মা কিন দিবে তো এই জগৎ এবেলা কি খাবি বল? তার মাঝে ঝাল দেবো। যখন রাজারি যাবে কখন কিন দিবে তো কাকিমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার চলুন খেয়ে আসি। চলুন কাকিমাদের বাড়ি যাচ্ছি ভাত খেতে। দেখি কাকারা অলরেডি মনে হয় খেতে বসে গেছে, তোজসোনাকে খাইয়ে তারপর আমি যাচ্ছি। আমার অসুবিধা নেই। বেরিয়ে পড়লাম রাজহাটি। ঘুম থেকে ঘুমিয়ে পড়েছিলাম, তো আর ভিডিও করা সম্ভব হয়নি। এখন যাচ্ছি রাজহাটি, আপনারা দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি, কি কি করছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ও অনুষ্কা এসে গেছে, আচ্ছা ঠিক আছে, কথা বলুন ওর সাথে। এখানে মাইক বাজে, শুনতে যাবে না। এই দেখো বন্ধুরা, মাঠে খেলা হচ্ছে। চোখের জল ভাসিয়ে ফেলল। বড় আর কি সাথে বড় লাগবে। আছে বাড়িতে একটা একটা ঘরে আছে। এখন তাহলে কটা কিনতে চাইছো? একটা দেয়া যাবে কি? এই কোয়ালিটিগুলো হলে 1500 টাকা 1600 টাকা থেকে স্টার্টিং। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।